টাকি মাছের এই রেসিপিটা এত মজাদার হয় যে না রান্না করে খেলে কখনোই বুঝতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে মজাদার স্বাদের এই টাকি মাছের রান্নার রেসিপিটি শেয়ার করব। আর এর জন্য আমি প্রথমে কিছু টাকি মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাছটা কাটার সময় এর গায়ে ছোট ছোট করে কেটে নিবেন, তাহলে এ থেকে মশলাগুলো ভালোভাবে মাছের ভিতরে ঢুকবে রান্নার সময়। আর এটা খেতেও কিন্তু বেশ মজাদার হবে। মাছগুলো আমি প্রথমে তেলে ভেজে নিব। আর এর জন্য আমি এর উপর দিয়ে দিব সামান্য লবণ, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে মাছগুলোকে আমি ভালোভাবে মেখে কিছু সময় রেখে দিব। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে এর ভিতরে দিয়ে দিব রান্নার তেল। আর তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিব। যখন মাছের কালারটা লাল হয়ে আসবে তখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিব। আর মাছ ভাজার সময় চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। তা না হলে মাছ যদি হাই হিটে ভাজে তাহলে মাছটা পুড়ে যাবে, কিন্তু মাছের ভিতরটা ভালোভাবে ভাজা হবে না। এবার আমি চুলায় আরেকটি কড়াই বসিয়ে এর ভিতরে দিয়ে দিব রান্নার তেল আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালোভাবে আমি কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নিব। এরপর আমি এর ভিতরে দিয়ে দিব আদা বাটা আর দিয়ে দিব রসুন বাটা। আর এগুলো দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব, যাতে আদা রসুনের কাঁচা ফ্লেভারটা না আসে। এবার আমি এখানে অ্যাড করব সামান্য লবণ আর দিয়ে দিব জিরার গুঁড়া। এখানে লবণ বুঝে শুনে অ্যাড করতে হবে, কেননা মাছ ভাজার সময় এখানে লবণ দেওয়া হয়েছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে দিয়ে দিব পানি। তারপর আমি মশলাটাকে ভালোভাবে বেশ কিছু সময় নিয়ে কষিয়ে নিব। যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর উপর তেল উঠে আসবে। তখন আমি এর ভিতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালোভাবে আলতোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিব। এরপর আমি এখানে অ্যাড করব সামান্য গরম পানি। গরম পানি দিয়ে আমি মাছটাকে ভালোভাবে ঢাকনার সাহায্যে ঢেকে রান্না করে নিব। আপনারা এই অল্প সময়ে মজাদার স্বাদের এই টাকি মাছটি একবার রান্না করে দেখতে পারেন। এটি খেতে কিন্তু আসলেই বেশ মজাদার হয়। এবার আমি এর উপরে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা আর দিয়ে দিব দুটো কাঁচামরিচ। এগুলো দিলে মাছটা থেকে দারুণ একটা ফ্লেভার আসে। এবার ঝোলটা যখন মাখা মাখা হয়ে আসবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটি প্লেটে তুলে নিলাম। আপনারা এই মজাদার স্বাদের টাকি মাছের রান্নাটা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। অনেকেই টাকি মাছ খেতে পছন্দ করেন না, কিন্তু টাকি মাছটা যদি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে রান্না করা যায় তাহলে কিন্তু এটি খেতে বেশ মজাদার হয়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।